আজকে কথাগুলো বলতেছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। যেহেতু আমাদের বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপে নাই, আমরা বাঙালি ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এক একজন এক এক দল সাপোর্ট করি। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের দেশ অংশগ্রহণ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না, তারপরও চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশ। আমরা বাঙালি, এক একজন বিভিন্ন দেশের পতাকা নিয়ে ব্যস্ত, জার্সি নিয়ে ব্যস্ত, ব্যানার নিয়ে ব্যস্ত। কিন্তু একবার কি চিন্তা করি, আমার বাবার পরনের লুঙ্গি ঠিক আছে কিনা, মার পরনের শাড়ি ঠিক আছে কিনা, তা চিন্তা করি না। এমনও তো হতে পারে আমার আব্বা বা রাস্তায় বাইর হয় পুরান লুঙ্গি, পুরান ছিঁড়া মানে গিট্টু দেওয়া লুঙ্গি ফেটটা রাস্তায় বাইর হয়, বা পুরানো একটা শার্ট বইটা গেছে, আয়রন করানোর মতো টাকা নাই, মানে আয়রন করে না, এরকম একটা শার্ট গায়ে দিয়ে বাইর হয় রাস্তায়। কিন্তু আমি আমার দলের মানে যে দল সাপোর্ট করে ওই দলের একবারে লম্বা একটা ব্যানার বানালাম, লম্বা একটা ফ্যানার পতাকা বানালাম। মানে ওই দল আমার এন্টি যে দল, মানে আমি একজন আর্জেন্টিনার সমর্থক, আমি ব্রাজিলের জার্সিরে টয়লেটেতে শুবাইলাম, ওই ব্রাজিলের জার্সি দিয়ে টেবিল মুছলাম, ময়লাতে ফালাইলাম। কিরে বেটা, টাকা কি এতই বেশি হয়ে গেছে? আগে দেখ মা বাবার পরনের জামা কাপড় ঠিক আছে কিনা, নিজের মা বাবার, এমন মা বাবা রাস্তাঘাটে দেখা যায় অনেকেরই বাপ মা আপনার রাস্তাঘাটে পুরান জামা কাপড় পরে আড়ে, আর পোলা 800, 900, 1000, 1200 টাকা দিয়ে জার্সি গায়ে দিয়ে ঘুরে, দলের প্রিয় দল ব্যানার বানায় 1000, 1200, 1500, 2000 টাকা দিয়ে ব্যানার বানায়, আপনার পতাকা বানায় 20 মিটার 15 মিটার, মানে কত কিচ্ছা কাহিনী। খেলা মানে বিনোদন কেন্দ্র, খেলা দেখো, বিনোদন করো, দুষ্টামি ফাজলামি করো, কিন্তু এমন কিছু করবে না যে একবার নিজের চেহারার দিকে তাকাইবা, মানে নিজের ফ্যামিলির দিকে তাকাইবা। নিজের বাপ মার জামা কাপড় ঠিক নাই, রাস্তাঘাটে বাইরে দেখা যায়, আবার তুমি পতাকা বানাও 20 হাত 30 হাত। আবার যে দল সাপোর্ট করো ওই বিরোধী দলের, মানে যে দলের পছন্দ করো না ওই দলের জার্সি দিয়ে আবার তুমি টয়লেটের মধ্যে চুবাও, হ্যান করো ত্যান করো, এক একজন এক এক রকমের তামাশা করে। কি দরকার? টাকা যদি এতই বাড়তি হয়, বাবার একটা লুঙ্গি কিনে দাও, মার একটা শাড়ি কিনা দাও, বোনের একটা 3 পিস কিনা দাও, নিজের পরিবারের পিছে খরচ করো। এত কিচ্ছা কাহিনী করার তো দরকার নাই। এত হুডাঙ্গির কি আছে বেটা? তোর বাপে খেলে বিশ্বকাপে, না আমার বাপে খেলে? বিশ্বকাপে কি আমার বাপে খেলে, না তোর বাপে খেলে বেটা? না তোর আত্মীয় স্বজন কেউ খেলে বেটা? অযথা কেন আমি কষ্টের টাকা ফালতু কামে ব্যয় করবো? যদি আমার কথা যদি ভুল হয়, যদি কারো গায়ে লাগে, দয়া করে কেউ মনোকষ্ট নেবেন না, চিন্তা করবেন আগে, বিবেক দিয়ে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। আমি এরকম লোকও দেখছি, মানে দলের লেগা মানে অনেক কিছু করে ব্যানার, পিস্টন, পতাকা, জার্সি, কিন্তু তার বাপের আমি নিজের চোখে দেখা যায় তার বাপে পুরান জামা কাপড় পিন্দা আড়ে। তার বাপের লুঙ্গির দিকে তাকাইলে মনে হয় কি লুঙ্গি ওই যে বেগম বাজারে বেচে না 20 টাকা, আমরা জুট লুঙ্গি ব্যবহার করি 20 টাকা, ওইরকম লুঙ্গি মনে হয়। আর পোলারে দেখা যায় যে কি 10 গজ 20 গজ ব্যানার বানাইছে, জার্সি কিনছে। আবার এমনও লোক আছে আপনার এক দলের জার্সি টয়লেটে ফালায়, ওইছে হয়েছে, দুষ্টামি ফেজলামি করো মুখে। আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না, ফেসবুক পোস্ট করে দুষ্টামি ফেজলামি করে, এটা হলো ভিন্ন হিসাব, ব্যতিক্রম। কি দরকার? এমন কিছু করবেন না যাতে নিজে অর্থনৈতিকভাবে ক্ষতি হন। সবারই আছে পরিবার, সবারই আছে, আগে পরিবারের দিকে তাকান। আপনি বিশ্বকাপে আমি আর্জেন্টিনা সাপোর্ট করলাম, আর্জেন্টিনাকে আমার বাফে আর্জেন্টিনা খেলে, আমি হেল লেগে ব্যানার বানাইতে হবো, হেল লেগে আমার পোস্টার বানাইতে হবো, হেল লেগে আমার পতাকা ঝুলাইতে হবো, জার্সি কিনা গায়ে দিতে হইব। কি দরকার? অযথা এসব ফালতু কাজ করা থেকে বিরত থাকুন, অন্যকেও বিরত রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।